চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা আবারও আলোচনায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন চীনও যুক্তরাষ্ট্রের জন্য এক বড় হুমকি। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসানের আহ্বান জানানোর কয়েকদিন পরই নতুন আলোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন সবসময় যুক্তরাষ্ট্রের উপর নজর রাখে আর আমরাও তাদের উপর নজর রাখি। তার ভাষায় এটা এক প্রতিযোগিতামূলক বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এই সাক্ষাৎকারেই ট্রাম্প বড়াই করে দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে থাকা পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। তিনি আরও বলেন, রাশিয়ার কাছে অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে, চীনও দ্রুত গতিতে অস্ত্র তৈরি করছে, তবে যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে। ট্রাম্প জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণ এখন খুব জরুরি বিষয়, আর সে কারণেই তিনি এই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন। নিজের দেওয়া নতুন পারমাণবিক পরীক্ষা নির্দেশের ব্যাখ্যায় ট্রাম্প বলেন, চীন ও রাশিয়াও তাদের অস্ত্র পরীক্ষা করছে, শুধু সবাই তা জানে না। সাক্ষাৎকারে ট্রাম্প আরও স্বীকার করেন, চীনের হাতে বিরল খনিজ সম্পদের এক ধরনের ক্ষমতা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত হুমকি তৈরি করছে। তার মতে এই খনিজ পদার্থগুলো যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রযুক্তি ও অস্ত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ট্রাম্প বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দুপক্ষই বাণিজ্য যুদ্ধে কিছুটা অযৌক্তিক আচরণ করেছে, তবে শুল্কই ছিল সবচেয়ে বড় অস্ত্র। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এই মন্তব্য আবারও প্রশ্ন তুলেছে, বৈশ্বিক শক্তির ভারসাম্য কোন দিকে যাচ্ছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।